দক্ষিণেশ্বর থেকে দূরে কাশীপুরে রামকৃষ্ণের শেষ সময় কেটেছিল। যুবক ভক্তগণ সেখানে রাত দিন সেবা কাজের প্রয়োজনে সেখানেই বসবাস করত। সেদিন ছিল 1885 সালের এক পৌষের রাত। সকলে শুয়ে পড়েছেন। দীর্ঘক্ষণ পরেও ঘুম না আসায় নরেন্দ্রনাথ উঠে বসলেন। তাকিয়ে দেখলেন সতীর্থদের আরো কয়েকজনের একই অবস্থা। তাদের ডেকে নিয়ে তিনি বাইরে এলেন। অন্ধকার নক্ষত্র খচিত আকাশের নিচে কিছুক্ষণ পায়চারি করার পরে নরেন্দ্রনাথ সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, ঠাকুরের যে ভীষণ ব্যাধি, তিনি দেহরক্ষার সংকল্প করেছেন কিনা কে বলতে পারে। সময় থাকতে থাকতে তার সেবা ও ধ্যান ভজন করে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করে নে, নতুবা তিনি সরে গেলে আর পশ্চাতাপের অবধি থাকবে না। নরেন্দ্রনাথের আশঙ্কা অমূলক ছিল না। এই ঘটনার পর মাত্র মাস আটেক রামকৃষ্ণদেব বেঁচে ছিলেন, কিন্তু ঠিক তার আগে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। বর্ণনা দিতে গিয়ে স্বামীজি পরে বলেছিলেন, ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন। তার সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতো এসে আমার শরীরে ঢুকছে। ক্রমে আমিও বাহ্যজ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম। কতক্ষণ এইরূপ ছিলুম আমার কিছুই মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করা ঠাকুর সস্নেহে বললেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরোয়। বসে থাকবার জন্য আমার এই দেহ হয়নি। তাদের মধ্যে কি বিনিময় হয়েছিল সেটা রহস্যই থেকে যাবে। কিন্তু পরে শ্রীরামকৃষ্ণ লিখে জানিয়েছিলেন নরেন শিক্ষে দেবে, আর নরেনকে বলেছিলেন, এদের দেখিস। এদের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে সমাগত তরুণদের দেখার দায়িত্ব। নরেন্দ্রনাথের বয়স তখন 25-এর বেশি নয়। এই দায়িত্ব পালন প্রসঙ্গে পরবর্তী সময় স্বয়ং বিবেকানন্দ বলেছেন, আমার উপর তার নির্দেশ এই যে তার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলের দাসত্ব আমি করিব। ইহাতে যা হইবার হইবে, এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি। তাহার নির্দেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলে যেন একত্রিত থাকে, এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। আমি রামকৃষ্ণের দাস। তার নাম, তার জন্ম ও সাধনভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত করতে ও তার শিষ্যগণের সাধনের অনুমাত্র সহায়তা করতে যদি আমাকে চুরি ডাকাতিও করতে হয়, আমি তাহাতেও রাজি। এই সংকল্পের ফলশ্রুতি হিসাবে আজ সারা বিশ্বে রামকৃষ্ণদেব তথা রামকৃষ্ণ মিশনের নাম সকলের কাছে অত্যন্ত সুপরিচিত। সারা পৃথিবী জুড়ে প্রায় 279টি শাখা কেন্দ্রের মাধ্যমে রামকৃষ্ণ মিশন বিশ্ববাসীর কাছে সম্প্রীতি, শিক্ষা, সমাজসেবা এবং আধ্যাত্মিক বিকাশের কাজ নিরলসভাবে করে চলেছে।